হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি বাইক রেন্টাল রিজার্ভেশন সিস্টেম ব্যাকএন্ড প্রজেক্টে এক্সপ্লেন করব। সো এই প্রজেক্টের মধ্যে হচ্ছে তিনটা মডিউল রয়েছে: ইউজার মডিউল, বাইক মডিউল এবং বুকিং মডিউল। টেকনোলজি স্ট্যাক হিসাবে টাইপস্ক্রিপ্ট, এক্সপ্রেস এবং মঙ্গোজ মঙ্গোডিবি জড ইউজ করা হয়েছে। সো ইউজার এই প্রজেক্টের মধ্যে হচ্ছে অনেকগুলা এন্ড পয়েন্ট রয়েছে। সো আমি হচ্ছে এগুলা এক্সপ্লেন করব। এটা হচ্ছে আমার প্রজেক্ট কোড। প্রজেক্ট কোডের মধ্যে হচ্ছে আমি, এবং এটা হচ্ছে আমার ইএনবি ফাইল। ইএনবি তে হচ্ছে আমি আমার পোর্ট হচ্ছে 5000 এবং ডাটাবেস ইউআরএল হিসেবে আমি মঙ্গোডিবি ক্লাস্টার ইউজ করেছিলাম। এবং এটা হচ্ছে রাউটিং পেজের মধ্যে হচ্ছে অথ পাথ আছে, ইউজার্স পাথ আছে, বাইকস এবং রেন্টালস আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। আমি যদি ইউজার পাথে গিয়ে রাউটে যাই, ইউজার রাউটের মধ্যে হচ্ছে আমার ইউজার লগ ইন করতে পারবে এবং প্রোফাইল চেক করতে পারবে। তারপর যদি আমি হচ্ছে অথ রাউটে যাই, অথ রাউটের মধ্যে হচ্ছে আমি একজন ইউজার সাইন আপ করতে পারবে এবং লগ ইন করতে পারবে। সো আমরা স্টেপ বাই স্টেপ জেসন ফাইল দিয়ে চেক করতে থাকি। সাইন আপের জন্য এখানে হচ্ছে একটা জেসন ফাইল দেওয়া ক্রিয়েট করা আছে। সো এটা আমি কপি করে নিলাম এবং আমি প্রজেক্টটি হচ্ছে আমার 5000 তে অন করা আছে। তো আমি যদি প্রজেক্টটি আবার রান করি, npm রান start dot dev, আমার প্রজেক্টটি রান হয়ে গিয়েছে। এখন আমি পোস্টম্যানের মধ্যে হচ্ছে আমার একজন ইউজারকে হচ্ছে সাইন আপ করাবো। সো তার জন্য হচ্ছে আমি পোস্টম্যান ওপেন করব। পোস্টম্যানের মধ্যে হচ্ছে আমি পাথগুলো হচ্ছে লিখে রেখেছি এবং আমার অ্যাসাইনমেন্ট লোকাল ইউআরএল এর মধ্যে হচ্ছে আমি এনভায়রনমেন্টটা সেট আপ করে রেখেছি। এটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। সো সাইন আপের জন্য হচ্ছে আমি রিকোয়েস্ট বডির মধ্যে হচ্ছে জেসন ফাইলটা দিব এবং এখান থেকে আমি আমার ইমেলটা হচ্ছে বসিয়ে দিই। পাসওয়ার্ড হিসেবে আমি 12345 রেখেছি। এখন আমি রিকোয়েস্ট পাঠাবো। আমার রেসপন্স হিসেবে সাকসেস আসছে। সো ইউজার রেজিস্টার সাকসেসফুলি। এই কাজটা হচ্ছে আমার ইউজার রাউট থেকে হচ্ছে, ইউজার রাউট অথেন্টিক অথ রাউট থেকে হয়েছে। সাইন আপের জন্য হচ্ছে সাইন আপ, সাইন আপ থেকে হচ্ছে সার্ভিসের মধ্যে হচ্ছে মঙ্গোডিবি কল দেওয়া। দেন এখন আমি লগ ইন করবো ইউজারটা দিয়ে। আমি আমার মঙ্গোজ ওপেন করে দেখি। মঙ্গোজের মধ্যে হচ্ছে আমার ইউজার ইউজার হয়েছে। এখন আমি সাইন আপের জন্য আমি ইমেল সাইনিং ব্যবহার করেছিলাম। সো এটা হচ্ছে আমার, এখন আমি ইমেলটা প্রোভাইড করব এবং পাসওয়ার্ডটা প্রোভাইড করব। পাসওয়ার্ড হচ্ছে আমার 12345। আমার ফার্স্ট লগ ইন কমপ্লিট। লগ ইন কমপ্লিটের জন্য ইউজার লগ ইন সাকসেসফুলি। ইউজার লগ ইনের সাথে আমাকে হচ্ছে একটা টোকেন দিতেছে এবং আমার ডাটাটা দিচ্ছে।
সো টোকেন দিয়ে আমি এখন আমার বুকিং এর কাজটা কমপ্লিট করব, বাইক রাউটস এবং রেন্টাল রাউটের কাজটা কমপ্লিট করব। সো রোল হিসেবে এই প্রজেক্টের মধ্যে দুটি রোল রয়েছে, একটা হচ্ছে অ্যাডমিন রোল আর একটা হচ্ছে ইউজার রোল। এখন আমি হচ্ছে বাইক ক্রিয়েট করব। বাইকের জন্য হচ্ছে আমি বাইক, তার আগে আমি হচ্ছে ইউজার চেক করে দেখি, গেট ইউজার প্রোফাইল থেকে আমি হচ্ছে ইউজার প্রোফাইলটা হচ্ছে গেট করে দেখি। ইউজার থেকে ইউজার গেট ইউজার প্রোফাইল, ইউ হ্যাভ নো অ্যাক্সেস টু দিস রাউট। কারণ আমি হচ্ছে লগ ইন করছি বাট আমার টোকেনটা হচ্ছে বিআরআর টোকেন হিসাবে হেডারের মধ্যে দিই নাই। তো আমি গ্লোবাল বিআর অথরাইজেশনের যে বিআরআর টোকেনটা এখানে প্রোভাইড করব এবং সেভ করে দিলাম। এখন আমি গেট প্রোফাইল ইন পয়েন্টে হিট করব। আমার সাকসেসফুলি ইউজার প্রোফাইল রিটেভ সাকসেসফুলি দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা হচ্ছে চেঞ্জ করব। ফোন নাম্বারটা চেঞ্জ করার জন্য আমার বডিতে গিয়ে ফোন নাম্বারটা প্রোভাইড করতেছি 01। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা চেঞ্জ দিতেছি এবং আমি আমার নামটাও চেঞ্জ করলাম। এখন আমি আপডেট প্রোফাইলে রিকোয়েস্ট পাঠাবো। দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা চেঞ্জ হয়েছে এবং নামটা চেঞ্জ হয়েছে। তো আমি মঙ্গোডিবি চেক করি, মঙ্গোডিবিতে হচ্ছে আমার নাম্বারটা চেঞ্জ হয়েছে এবং নামটা চেঞ্জ হয়েছে। এখন আমি চেক করব আমার বাইক ক্রিয়েটিং রাউট, বাইক রাউট বাইক রাউটের মধ্যে হচ্ছে আমি বাইক ক্রিয়েট করব, ক্রিয়েট বাইক ক্রিয়েট করব অনলি অ্যাডমিন অনলি। সো আমার রোল হিসেবে আমি হচ্ছে অ্যাডমিন। সো আমি আমি এটা করতে পারবো, না হলে আমার হচ্ছে অথ আমাকে অথরাইজেশন আমাকে করতে দিবে না। সো আমি বাইকের জন্য বাইক ক্রিয়েট ইন পয়েন্টে গেলাম। ইন পয়েন্টে গিয়ে হচ্ছে আমি আমার যে জেসন ফাইলটা কপি করেছিলাম জেসন ফাইলটা দিলাম। এখন আমি রিকোয়েস্টে হিট করব। রিকোয়েস্টে হিট করার পর আমার রেসপন্সটা বাইক অ্যাডেড সাকসেসফুলি। সো আমি বাইক মডেলের মধ্যে গিয়ে দেখি একটি বাইক ক্রিয়েট হয়েছে। এখন আমি হচ্ছে গেট অল বাইক। আচ্ছা, আমি আরেকটা বাইক ক্রিয়েট করি। সাপোজ টিভিএস 4B 150। আচ্ছা, আমার আরেকটা বাইক আমার মডেলে অ্যাড হলো। এখন আমি ক্রিয়েট অল বাইক, ক্রিয়েট গেট অল বাইক, গেট অল বাইকে হিট করব, দেখি আমার সকল বাইক হচ্ছে শো করে কিনা। আচ্ছা, আমার মঙ্গোডিবিতে দুইটা বাইকের জেসন ফাইল আছে, দুইটাই শো করতেছে, একটা আরেকটা। আচ্ছা, এখন আমি আপডেট করব বাইক। আমি যদি বাইক আপডেট করতে চাই তাহলে অ্যাডমিন করতে পারবে। সো যেহেতু আমি অথরাইজ হিসেবে অ্যাডমিন রয়েছি, তো আমি অ্যাডমিন হিসেবে করতে পারবো। আচ্ছা, আমি বাইকে প্রাইস পার আওয়ার্স ডাটা চেঞ্জ করব। সো পোস্টম্যান থেকে আমি হচ্ছে এখানে আমার একটা
যে বাইকটা হচ্ছে বাইকের ডাটা চেঞ্জ করব সেই বাইকের ডাটাটা হচ্ছে এখানে দেওয়া লাগবে, সে বাইকের আইডিটা দেওয়া লাগবে। সো আমি আগে আমার বডিটা রাখলাম এবং আমি এই বাইকের হচ্ছে পার আওয়ার্স 15, তো আমি এর আইডি কপি করে নিলাম এবং আইডিটা রাখলাম। আচ্ছা, আমার বাইক আপডেটেড সাকসেসফুলি দেখাচ্ছে, এই যে প্রাইস পার আওয়ার্স 20। সো এই রাউট গুলো হচ্ছে আমার বাইকের মধ্যে রাখা আছে। বাইক পোস্ট পোস্ট করা, গেট করা, আপডেট করা এবং ডিলিট করা, সেটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে হচ্ছে আমার রাউট থেকে কন্ট্রোলারের মধ্যে নিয়ে যাচ্ছে ক্রিয়েটের জন্য। দেন আমার হচ্ছে সার্ভিসে কল দিচ্ছে, সার্ভিস থেকে সাকসেসফুলি ক্রিয়েটের পর সেটা আবার হচ্ছে কন্ট্রোলারের মধ্যে ব্যাক করতেছে এবং গ্লোবাল রেসপন্স রেসপন্স ফাংশন ক্রিয়েট করা আছে, সেখানে হচ্ছে আমাকে নিয়ে থেকে আমাকে রিটার্ন করে দিচ্ছে। এখন আমি চেক করব আমার রেন্টাল রাউট, যেখানে আমি হচ্ছে রাউট বাইক বুকিং করব। বাইক বুকিং এর জন্য হচ্ছে আমার বাইক আইডি এবং স্টার্ট টাইম বডিতে দেওয়া লাগবে। তো আমি হচ্ছে বাইক বুকিং এর জন্য হচ্ছে বাইক পাথে গিয়ে ক্রিয়েট রেন্টালের মধ্যে গিয়ে আমি এখানে হচ্ছে বডিটা পেস্ট করলাম এবং আমার আইডিটা চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে আমার একটা বাইক, আমার এক্সিস্টিং কারেন্ট যে বাইকগুলো আছে সেই বাইকের আইডিটা হচ্ছে নেওয়া লাগবে। একটা বাইকের আইডি নিলাম এবং আমার এখানে হচ্ছে ইউজার আইডি এবং বাইক আইডি রেসপন্স হিসেবে আমাকে পাঠাচ্ছে, কিন্তু ইউজার আইডিটা হচ্ছে আমি যখন পোস্টম্যানে বাইক আইডি অ্যান্ড স্টার্ট টাইম দিয়ে হিট করব, আমি যখন হিট করতেছি আমাকে একটা ইউজার আইডি দিচ্ছে। এই ইউজার আইডিটা হচ্ছে আমার কারেন্ট লগ ইন ইউজার আইডি, যেটার আমি বিআরআর টোকেন দিয়েছিলাম। সেটা হচ্ছে আমার রেন্টাল রাউটের মধ্যে ক্রিয়েট এবং ক্রিয়েট রেন্টালের মধ্যে আমার কুকিতে রাখা আছে। আমি যখন লগ ইন করেছিলাম তখন সেটা আমি হচ্ছে কুকিতে রেখে দিয়েছিলাম রিফ্রেশ টোকেন নামে, এবং রেন্টাল বাইকের মধ্যে আমি কুকির মধ্যে রিফ্রেশ টোকেন নামে গেট করেছি। সেটাকে আমি হচ্ছে রেন্টাল সার্ভিসের ক্রিয়েট রেন্টালের মধ্যে পাঠিয়েছি। সেখান থেকে আমি একটা বাইক বুকিং অ্যাড করেছি, সেটা হচ্ছে আমার এই যে রেন্টালের মধ্যে একটা মডেল ক্রিয়েট হয়েছে, কারেন্ট ইউজার এবং যে বাইকটা হচ্ছে আমি আইডি অ্যাড করেছিলাম সে বাইকের ডিটেলস। সো এখানে আমি হচ্ছে কিছু ভ্যালিডেশন অ্যাড করেছিলাম। সাপোজ আমার যদি ইউজার মিসিং থাকে তাহলে দিস ইউজার ইজ নট ফাউন্ড। দেন যদি আমার বাইকের আইডিটা হচ্ছে না থাকে তাহলে বাইক ইজ নট ফাউন্ড। এবং এক্সিস্টিং রেন্টাল যদি আমার, সাপোজ আমি এখানে হচ্ছে ক্রিয়েট রেন্টালের মধ্যে আমি এক্সিস্টিং ইউজার, এখনো আমি হচ্ছে অন্য কোনো ইউজার দিয়ে লগ ইন করে নাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে বাইক আইডিটা হচ্ছে সেম রাখার পর আমি যদি সেন্ড করি তখন আমার হচ্ছে আমার অলরেডি সেম ইউজার এবং সেম বাইকের আইডি আমার মডেলের মধ্যে আছে। আমার জাস্ট এটা
চেঞ্জ করতে হবে যদি আমার রিটার্ন করা করা হয়ে যায়। যদি রিটার্ন না করে তখন সেক্ষেত্রে আমাকে একটা ইরর দিবে। ইররটা হচ্ছে দিস বাইক ইজ কারেন্টলি রিটার্নড অ্যান্ড নট ইয়েট রেন্টেড অ্যান্ড নট ইয়েট রিটার্নড। বাইকটা হচ্ছে আমার রেন্ট করা হয়েছে কিন্তু এখনো রিটার্ন করা হয়নি। সো রিটার্ন করার জন্য আমার যে সার্ভিসটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে সাপোজ রিটার্ন আইডি, আমি হচ্ছে বাইক আইডিটা দিব এবং কারেন্ট ইউজারটা হচ্ছে এবং চেক করবে সেটা যে অ্যাডমিন কিনা। অনলি অ্যাডমিন এই কাজটা করতে পারবে, রিটার্ন করতে পারবে। সো রিটার্ন করার জন্য আমি হচ্ছে আবার কুকিটা নিলাম, কুকিটা নিয়ে আমি হচ্ছে চেক করতেছিলাম যে কারেন্ট ইউজার কিনা এবং আমার যে বাইক আইডিটা দেওয়া হচ্ছে, যে বাইকটা আইডিটা আমি দিচ্ছি এখানে, যে বাইক আইডিটা আমি প্রোভাইড করতেছি বাইক আইডিটার হচ্ছে আমার এই বাইক আইডিটার আমার কারেন্ট যে প্রাইস পার আওয়ার এবং প্রাইস পার আওয়ার ডাটাটা নিচ্ছে, সেটা হচ্ছে টোটাল কত আওয়ার্স হচ্ছে বাইকটা রেন্ট করা হয়েছে সেই ডাটাটা আমার ক্যালকুলেট করে টোটাল কস্ট অ্যাড হবে। টোটাল কস্টটাই হচ্ছে আমার রেন্টালের মধ্যে টোটাল কস্টটা হবে। এখন আমার জিরো আছে যেহেতু বাইকটা হচ্ছে রেন্ট করা হয়েছে বাট এখনো রিটার্ন করা হয়নি, রিটার্ন করা হয় নাই। তো আমি হচ্ছে আমার রেন্ট মডেল থেকে আইডিটা নিলাম, এখন আমি এটা রিটার্ন করতে চাচ্ছি। সো রিটার্ন করার জন্য আমি বাইক রিটার্ন সাকসেসফুলি, এখানে আমাকে দেখাচ্ছে আমার 22,974, কারণ আমার স্টার্টিং ডেটটা ছিল 2024-এর 6 মাস 10 তারিখে। আমার রিটার্ন ডেটটা হচ্ছে 2024-এর 8 মাস 9 তারিখ। সেক্ষেত্রে আমার 6 মাস এবং 8 মাসের যে ডিফারেন্স, টোটাল যে টাইমটা সেই টাইমটার পার আওয়ার্স আমার হচ্ছে বাইকের মধ্যে হচ্ছে প্রাইস পার আওয়ার্স 20 করে আমার মাল্টিপ্লাই হয়ে 22,28,974 টাকা হয়েছে। সো সেই ক্যালকুলেশনটা হচ্ছে আমি টোটাল কস্টের মধ্যে রেখেছিলাম। আচ্ছা, এখন আমি যদি সেম আইডিটাকে হচ্ছে আমি আবার রিকোয়েস্ট পাঠাই তাহলে কি ঘটবে? আচ্ছা, রেন্টাল অলরেডি রিটার্নড, কারণ রেন্টাল অলরেডি রিটার্নড কারণ আমার এটা ট্রু, ইজ রিটার্ন ট্রু। আমি অলরেডি বাইকটা রিটার্ন করে দিয়েছি, বাইকটা আমি আবার রিটার্ন করা এটা হচ্ছে আমার ভ্যালিডেশন এক্সিস্ট করে না, সেই জন্য আমি হচ্ছে ভ্যালিডেশন হিসেবে রেখেছিলাম যদি বাইকটা হচ্ছে রেন্ট করা হয়ে যায় সেক্ষেত্রে, রিটার্ন করা হয়ে যায় সেক্ষেত্রে এটা আর রিটার্ন করবে না সেকেন্ড টাইম। এবং এখন আমি গেট অল রাউটের মধ্যে যদি হিট করে দেখি, আমি একটি বাইকে হচ্ছে রেন্ট করেছিলাম। এখন আমি হচ্ছে আমার ভ্যালিডেশন চেক করব। সো ভ্যালিডেশন চেক করার জন্য আমার no data found. So no data found when finding data if the database collection is empty or does not match any data return a generic message. So যদি আমার ডাটাবেসে ডাটা কালেকশন এমটি থাকে তখন হচ্ছে নো ডাটা ফাউন্ড দেখাবে। সো আমি বাইকের জন্য হচ্ছে বাইকটার
সেই ক্ষেত্রে রেন্টালটা হচ্ছে ডিলিট করে দিলাম। এখন আমি গেট অল রেন্টালস হিট করব। যদি আমার এখানে এমটি ডাটা থাকে সেক্ষেত্রে আমাকে নো ডাটা ফাউন্ড দেখাবে, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। দেন আমি হচ্ছে ইরর মেসেজ দিবে, ইরর টাইপ ভ্যালিডেশন ইরর অথবা ক্যাস্ট ইরর অথবা ডুপ্লিকেট এন্ট্রি ইরর। যেমন আমি যদি ইউজারকে সেম ইউজার দিয়ে আবার সাইন আপ করতে যাই, যেহেতু আমি এই ইমেল দিয়ে একটা সাইন ইন করেছি, সেক্ষেত্রে আমি আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি। এই যে আমাকে হচ্ছে ডুপ্লিকেট কি ইরর কালেকশন মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে নট ফাউন্ড রাউট। সাপোজ আমার এখানে হচ্ছে সাইন অফ, এখানে আমি আরো কিছু অ্যাড করে দিই। সাপোজ এই এইচডিএফসি, এটা আমার কোনো রাউট নাই, কিন্তু আমি হচ্ছে এই রাউট দিয়ে রিকোয়েস্ট দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার নট ফাউন্ড বা দেখাচ্ছে নট ফাউন্ড। দেন অথেন্টিকেশন মিডলওয়্যার যখন হচ্ছে আমার অ্যাক্সেস থাকতেছে না তখন হচ্ছে ইউ হ্যাভ নো অ্যাক্সেস টু দিস রাউট। ফর এক্সাম্পল, আমি যদি একজন আরেকটা ইউজার সাইন আপ করি, সেই ক্ষেত্রে আমি এটাকে হচ্ছে ইউজার রাখলাম এবং মেলটাকে হচ্ছে আমি চেঞ্জ করলাম, সাইন ইন সাইন আপ করলাম। সাইন আপ করার পর আমি এখানে লগ ইন করলাম, ইউজার টোকেনটা নিলাম, টোকেনটা গ্লোবালি সেট করলাম। এখন আমি যদি ক্রিয়েট রেন্টাল করতে যাই অথবা ক্রিয়েট রেন্টাল করতে যাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে, আমি যেহেতু ইউজার, এটা হচ্ছে অ্যাডমিনের কাজ, এটা হচ্ছে অ্যাডমিনের কাজ। যেমন আমি রেন্টাল রাউটের মধ্যে ক্রিয়েট রেন্টাল রেন্টালের মধ্যে আমি অ্যাডমিন, আচ্ছা, এটা ইউজার এবং অ্যাডমিন দুজনে করতে পারবে। আমি হচ্ছে রিটার্নের একটা ইন পয়েন্টকে হিট করি। রিটার্নের ইন পয়েন্টকে হিট করলে যদিও নাম্বারটা ভ্যালিড না, আইডিটা ভ্যালিড না, কারণ আইডিটা হচ্ছে আমি রেন্টাল থেকে ডিলিট করে দিয়েছি। তারপরে আমি এটা দিয়েই হচ্ছে হিট করে দেখি, ইউ হ্যাভ নো অ্যাক্সেস টু দিস রাউট, বিকজ আমি হচ্ছে অ্যাডমিন না, আমি একজন ইউজার। সো এই হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে হচ্ছে আমি গ্লোবালি ইরর হ্যান্ডেলের মিডলওয়্যার রেখেছিলাম, গ্লোবাল ইরর হ্যান্ডেল, তারপর হচ্ছে নট ফাউন্ড রাউটের জন্য হচ্ছে ফাংশন, দেন ভ্যালিডেশন রিকোয়েস্টের জন্য, তারপর হচ্ছে অথ অথেন্টিকেশন চেক করার জন্য, এবং কনফিগ ফাইলটা হচ্ছে আমার ডট ইএনবি ফাইলের কনফিগ। সো এই ছিল আমার প্রজেক্ট ডিসক্রিপশন। অ্যান্ড এই প্রজেক্টটা হচ্ছে রান করতে হলে আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমার গিটহাবের মধ্যে হচ্ছে আসার পর গিট ক্লোন করতে হবে, তারপর হচ্ছে কারেন্ট ফাইলের পাথে যাওয়া লাগবে, সিডি বাইক রেন্টাল রিজার্ভেশন সিস্টেমের মধ্যে যাওয়ার পর আমার নোট ফাইলটা হচ্ছে ডাউনলোড করা লাগবে। নোট ফাইল ছাড়া হচ্ছে এই প্রজেক্টটা রান করা পসিবল না, সো সেই ক্ষেত্রে npm ইনস্টল দিতে হবে। দেন আমার ডট ইএনবি ফাইলটা সেট আপ করতে হবে, ডট ইএনবি ফাইলটা সেট আপ করতে হবে। সো ডট ইএনবি ফাইল সেট আপ করার পর আমাকে হচ্ছে npm রান স্টার্ট ডেভ দিতে হবে। সেটা হচ্ছে আমার প্যাকেজ ডট স্টার্ট ডট ডেভ, সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট ফাইল, এটা অ্যাড করা আছে প্যাকেজ ডট জেসন এর মধ্যে। থ্যাংক ইউ এভরিওয়ান।